হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যবহারিক জ্যামিতির 5টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আমরা। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ এ বি সি এ বি সমান বিসি তোমার টু কোণ বি সমান কোণ এ হলে কোণ সি সমান কত। তো এখানে দেখো একটি চিত্র দেওয়া রয়েছে। এখানে চিত্রটি সমকোণী ত্রিভুজের চিত্র। তো এখানে বি এবং সি, এটার মান আমাদের বের করতে হবে। আর এটার মান তো আমরা জানি, তোমার যেহেতু চতুর্ভুজ দেওয়া থাকে, যদি কোনো সমকোণী ত্রিভুজের মধ্যে চতুর্ভুজ আঁকা হয় সেটা 90 ডিগ্রি হয়ে যায়। তো তোমরা জানো একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই পুরোটো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে তো তোমার 90 ডিগ্রি এর মধ্যে চলে গেছে। তাই 90 ডিগ্রি যদি চলে যায় তাহলে থাকে শুধু 90 ডিগ্রি। এখন দুইটা কোণ যেহেতু, তো এখানে তো বলা হয় না কোন দুইটা কোনটার মান কত হবে। তো এখানে আমরা দুই ভাগে ভাগ করে দিব। তাহলে যদি 90-কে দুই ভাগে ভাগ করে দিই তাহলে আসে 45। তো দুইটার মান এটার মান 45 ডিগ্রি, কোন বি এর মান 45, কোন সি এর মান কত 45। এখন দেখো প্রশ্নের মধ্যে যে বলছিল টু কোণ বি সমান কোণ এ, তাহলে যদি এটার মান 45 ধরি এবং এটার মান 45 ধরি, তাহলে দেখো 45-কে 2 দিয়ে গুণ করলে 90 আর এর মান 90 আসছে। তাহলে আমাদের এটা অঙ্ক হয়েছে। তাহলে আমাদের উত্তরটা হবে 45 ডিগ্রি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তারপরটা চলো দেখো, বলা হয়েছে চিত্র থেকে থিটা কোণের মান নির্ণয় করো। চিত্র থেকে থিটা কোণের মান নির্ণয় করো। তো চিত্রটা দেখো, এখানে উপরে এটা এ, বি, এটা সি ধরে নিতে পারো তুমি। তো দেখো এখানে যদি চিত্রটা ধরি, এই যে এখানে একটা চতুর্ভুজ আকৃতি তৈরি হয়েছে, তা এটার মান 90 ডিগ্রি ধরে নিবা। তো আমরা একটু আগেই বললাম একটি ত্রিভুজের মান তোমার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে দেখো এখানে 90 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি। তো অলরেডি তোমার 150 ডিগ্রি এখানে চলে গেছে। তো 150 যদি তুমি বিয়োগ করে দাও তাহলে থাকে শুধু 30। তাহলে আমাদের অ্যান্সারটা 30। আমাদের অ্যান্সার 30। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, বলা হয়েছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত। তো আমরা এই যে একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে দেখাচ্ছি তোমাকে। এই যে এটার নাম এ বি সি, এটা আমরা আপাতত এঁকে নিলাম একটা। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখানে ত্রিভুজের তিনটা কোণ থাকে, তাহলে 180-কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে আসে 60। তাহলে আমাদের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি করে। ঠিক আছে। তারপর চলো 3 নম্বরে, যে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা যাবে বলা হয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে এ তোমার 4 5 10, তারপর 6 7 12, 5 6 12, 6 7 14। তো এই চিত্রগুলো আঁকার ক্ষেত্রে তোমার ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, তিনটা ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে। তো তুমি যদি প্রথম দুইটা যোগ করো, খেয়াল রাখো প্রথম দুইটা যদি যোগ করো, প্রথম এবং দ্বিতীয়টা যদি যোগ করো তাহলে তোমার তৃতীয়টা থেকে ছোট হবে, মানে 3 নাম্বারটা ছোট হবে, প্রথম দুইটা বড় হবে। এটা মাথায় রেখো। প্রথম এবং দ্বিতীয় দুইটা যদি যোগ করো তাহলে 3 নাম্বারটা থেকে 3 নাম্বারটা ছোট হবে, বাকি দুইটা বড় হবে। তাহলে চলো দেখি, 4 এবং 6 যোগ করলে 10 সমান হয়ে যায়, তাহলে এটা যাবে না, এটা বাদ। তারপরে যদি 5 এবং 6 যোগ করি, দেখো 5 এবং 6 যদি যোগ করি তাহলে তোমার আসবে, মানে 11, আর এখানে 12, তাহলে 11 ছোট 12 বড় হয়ে যায়, তাই এটাও যাবে না। তারপরে দেখো এখানে তোমার কত 6 এবং এখানে 7 যোগ করলে 15 হয়ে যায়, তো এটা 13, এখানে কত, এখানে 14, এটা বেশি চলে যায়, তো এটাও যাবে না। এখানে 6 এবং 7, তো 6 7 যোগ করলে 11 হয়, 13 হয়, আর এটা কত 12, তো 13 থেকে 13, আর এখানে 12, অবশ্যই 13 বড়, তাহলে 13 দিকে তোমার চিহ্নটা আসতেছে। তাহলে আমাদের আসল উত্তরটা খ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছ। সর্বশেষ দেখা বলা হয়েছে একটি ত্রিভুজের কয়টি অঙ্গ। ত্রিভুজের কয়টি অঙ্গ দেখো, যদি একটা ত্রিভুজ এখানে অঙ্কন করি আমরা, দেখো এখানে 3টা বাহু, একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু ত্রিভুজের, আবার 3টা কোণ, একটা কোণ, 2টা কোণ এবং 3টা কোণ। তাহলে 3টা কোণ এবং 3টা বাহু মিলিয়ে হয় কয়টা, তাহলে 3 যোগ 3 সমান 6। তাহলে আমাদের একটি ত্রিভুজের কয়টি অঙ্গ থাকে, 6টি অঙ্গ থাকে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। যদি তোমরা এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদের আদার্স একাডেমি পেজটি ফলো করতে পারো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে।